এই মুহূর্তে এখান থেকে চল। কি একটা মেয়ে সেন্সলেস হয়ে ওখানে পড়ে আছে, আর তুই এত তোলা, এত স্থির কেন? বিয়ে তো হবে, ধৈর্য ধর। ওর যদি জ্ঞান না ফিরে তুইও ফাঁসবি, আমিও ফাঁসবো। মারিয়ার যদি জ্ঞান ফিরে তুই আমাকে সবার আগে ফোন দিয়ে বলবি। আরে উঠেও না, কি এমন স্প্রে দিল? তুমি কিভাবে পারলে আমার সাথে এমন করতে? আমি কত একটা বছর তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি আমাকে, আমার পরিবারটা এক দিবসে শেষ করে দিলে। বিশ্বাস করো, আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম, কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে ওইটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। দেখো, আমার কাছে মনে হচ্ছে সেই ভুলটা আজকে আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। না হলে তুমি এর শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, সে তোমার বিয়ে হওয়ার কথা, তোমার অন্য একটা মানুষের হয়ে যাওয়ার কথা। আমি সেই মুহূর্তে, দেখো, আমি তোমাকে একবার হারিয়েছি, কিন্তু আজকে যখন আবারও তোমাকে আমি ফিরে পেলাম, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে হারাতে দিব না। আমি গত একটা বছর ধরে আমি পাগলের মতো তোমাকে চেয়েছি। কি এমন একটা মুহূর্ত ছিল না যে মুহূর্তটার কথা ভেবে তুমি একটা বারের জন্য হলেও আমার কাছে ফিরে আসতে চাইবে? এমন একটা মুহূর্ত ছিল না? কিন্তু তুমি ফিরে আসোনি, তুমি ফিরে আসো নাই। আমি আমার জীবনে তোমার মতন মানুষ কখনো কোনো দিন চাই না, প্লিজ কোনো দিন চাই না। প্লিজ বাবা, কে তোর বাবা? আজ থেকে তোর কোনো বাবা নেই, আমাকে আর কখনো তুই বাবা বলে ডাকবি না। এখন থেকে মনে রাখবি তুই আমার মেয়ে না, আর ফোন করবি না। আজকের পর থেকে তোর সারা জীবনের জন্য এই বাসার দরজা বন্ধ। কেমন আছে তোমার ফিরিয়ে দেওয়া আমার প্রত্যেকটা উপহার? আমার কাছে শুধু উপহার না, তোমার আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক একটা মুহূর্তে। মিথ্যে কথা, তুমি এখন আমাকে ভালোবাসো। একজোড়া মুখ এখনো তুমি তোমার কাছে যত্ন করে রেখে দিয়েছ। আমি তো তোমার কাছে একটা মুহূর্ত চেয়েছিলাম, তুমি তো দেখি তোমার বুকের মধ্যে আমাদের অসংখ্য মুহূর্ত জমিয়ে রেখেছো। I have never ever gotten such an amazing surprise from anyone before. Thank you. ওয়েলকাম। হ্যালো মা, তুই কেমন আছিস?
আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কতদিন তোকে দেখি না। বাবা তোর বাবাও ভালো আছে। ভালো আছে? তোকে ভীষণ মিস করছি মা। আমি তোকে ভীষণ মিস করছি। মা ফোন দিয়েছিল, তাই কি বললো? ও বাসায় যেতে বলেছে। আর বাসায় যে প্রথমে আমাদের বিয়ের কথা বলবো বাবাকে। হ্যাঁ আমি জানি আমার বাবা আমাকে কোনোদিন ফিরিয়ে দেবে না। আমাদের বিয়ের কথা আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? না, আমার তো এরকম কিছু মনে পড়ে না। অবশ্য না, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। তো ভালোবাসলে তো বিয়ে করতেই হয়, কিন্তু না সরি, আমি তোমাকে বিয়েতেই করতে পারবো না। তোমারও কি কখনো জানতে ইচ্ছে হয়েছে আমি হুট করে তোমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলাম, তোমার বিয়ে ভেঙে দিলাম? এই সব কিছুতে আমার স্বার্থটা কি? অবশ্যই স্বার্থ আছে, স্বার্থ ছাড়া মানুষ বাঁচে না। স্বার্থটা হলো আমি যদি তোমাকে না পাই, তোমাকে আর কেউ পাবে না, নো ওয়ান। আবার আমি তোমাকে বিয়েও করবো না। তুই আমাকে কতবার ফেরাতে চেয়েছো? একটা বারও কি জানতে চেয়েছো যে কেন আমি তোমার কাছে ফেরত আসিনি? Why? Stupid, idiot girl. একটা বারের জন্য কারণটা জানতে চাও না? কারণটা তোমার বাবা। Yes, your dad. তুমি শুধু তোমার বাবার ভুলের প্রায়শ্চিত্তের শিকার, আর কিছু না। You don't like me anymore. Okay. I hate you. Thank you. তুমি মনে রেখো, তুমি লাইফে সব কিছু পাবে, তো তুমি আমাকে কোনোদিন পাবে না। I hate you. তুমি তুমি এখানে? তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। 2 মিনিট। না 1 মিনিটও না, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। মিনিট হবে শুয়ে। তোমার কারণে আমার বাবাকে সবার সামনে ছোট হতে হয়েছে। আমি চাই না আমার বাবাকে আবার সবার সামনে ছোট হতে হোক, তোমার কারণে।